দুজনের দল গঠন করো আর তোমাদের হাত একসাথে টেপ করো। খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে বাছছো। আমি এর বিয়েতে গিয়েছিলাম, তাই আমরা এখন পার্টনার। চলো করে দেখাই অ্যান্ড্রেয়া, আমরা এক টিমে থাকতে পারি। হ্যাঁ, আমরা দুজন টিম হতেই পারি। কোনো কারণবশত সবাই তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো, ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে। যেটা সত্যি কথা বলতে মিস্টার বিস্টের ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয়। আমাদের কি এভাবে হাত ধরতে হবে নাকি? আরে তোমার হাত ধরার দরকার নেই। আরে 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 বাপরে বাপ, আমি একে কেন বাঁচলাম? আমি তো পাগল। যেহেতু এখন সকলের পার্টনার হয়ে গেছে, ফ্লোরটাকে আপডেট করো। সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও। তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব। আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়ান্ট জেঙ্গার। এটা তো খুবই চাপের। আমার জেঙ্গা একদমই ভালো আরে না, লাগে না। আমরা পারবো পারবো। তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে, তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত। টেপটা খুলে ফেলা হলো, এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে। ও কল্পনা করো এটা প্রথম জনের ওপরেই পড়বে। ঠিক আছে, ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে। এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সবথেকে এক্সট্রিম ভার্সন হবে। কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়েও ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না। ও, এরম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি। এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সবথেকে উঁচুতে যেতে পারতো, তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না। এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে। এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক। তাই যে আর বোধহয় চান্স নেই। এখানে আমরা কি করছি? তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। না, জে, আরে এ কি? ওহো! না, এটা কি করলে? যে দারুণ। 1 ঘন্টা ধরে এই জন্য জেঙ্গা খেলা হলো? ভাই কি হলো আমি এটা বুঝতেই পারলাম মজা না। হচ্ছে। ও হেরে গেছিল আর আমাকেও বার করে দিল। ও পুরো পাগল। আমি চাই তোমরা সবাই ভোট দাও যে তোমরা কি মনে করছো এটা ঠিক হলো যে তাকে আউট করে দিল। সঠিক মনে করলে ডান দিকে চলে যাও, আর ঠিক না মনে করলে বাঁ দিকে যাও। আমার মনে হয় যারা ওইদিকে গেছে তারা খুব বাজে মানুষ। না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক না। জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর এই যে ভেতরে এলো। 33 জন তোমরা বাকি এটা কি আছো। উচিত হয়েছে? হ্যাঁ, এটা একটা গেম। আমিও তো এটা করতে পারি। আরে না না না, এটা তুমি কি করছো? আমি শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম। টিম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো। লোগান তুমি পারবে। যেহেতু শেষ গেমটাতে অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না, তাই আমি এদেরকে নরমাল জেঙ্গা দিচ্ছি। আমি ঘেটে গেছি। যাই হোক, প্রথম ব্লকটা টানো, চলো শুরু করো। ঠিক আছে। তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগোচ্ছিল। কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল। ও এটা তুমি কি করছো? এটা তো পাগলামি। ও ভাই, ও তুমি কি মজা কিন্তু করছো? হঠাৎ করেই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। ও এটা কি হলো? নিকোর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো। ও যদি জেতে তাহলে আমি খুব খুশি হব। আর আমি চাই ওই এটা জিতুক। যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল, কিছু ক্রিয়েটার্স অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুর সাথেই যুক্ত হয়েছিল। আর তারপরে এ একজন খুবই ভালো মানুষ, আরো 27 ঘন্টা জার্নি করে এসেছে। এমনকি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল। এবার আমি কেঁদে ফেলবো ও ভাই। মাই গড! ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। তুমি খুব ভালো মনের শুধু মানুষ। তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু খেলো। এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল। ওপরের দুটো থেকে টানা মুশকিল। ও এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ারগুলো পড়ে গেল। আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো $1 মিলিয়ন। ও এটা আমি করতে পারতাম না। এটা অসম্ভব। এখানে বেশ মজা আমার হলো। যাত্রা এখানেই শেষ। জেঙ্গার জন্য হলো। এই দাঁড়াও দাঁড়াও। এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন, ভালো খেলেছো। এবং এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম। আমার টোটে এসে লাগলো। আমার ফ্যানেদের জন্য এটা আমি করবই। আমি বলতে চাইছি ভাই, আর একটা মুভ পারবে। তুমি পারবে। পারবে। ভাই, ঠিক ভালো আছে, খেললে। কোনো ব্যাপার লোগান, না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে, তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টি সিরিজকে আমরা পেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। যেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। একদম আমি ঠিক মনে হয় বলেছো। তোমাকে 2014 থেকে তোমার ফলো কিরকম করি। লাগছে? আমি খুবই খুশি। যাই হোক, তুমি জিততে পারলে ভালো লাগতো। শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত সব থেকে কম্পিটিটিভ গেম। ওটাকে টানো ব্যাড বয়। এই দুজন ইউটিউবার বাকিদের তুলনায় আরো 2 ঘন্টা বেশি সময় নিল। এটা পাগলামি। ও ও না। তাহলে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। না
চ্যালেঞ্জ 3 অফিসিয়ালি শেষ হলো এবং এর সাথেই বিছানা আনা যাক। ঠিক আছে, সবার জন্যই বিছানা আছে। চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরের সকালে দেখা হচ্ছে এবং এই চ্যালেঞ্জের প্রথম 24 ঘন্টা এইভাবে শেষ হলো। এবং সত্যি কথা বলতে এটা কিন্তু পাগলামি ছিল। সমস্ত ইউটিউবার বলতে গেলে $1 মিলিয়ন পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে। হেই গুড মর্নিং লোগ্যাং, কেমন আছো তোমরা? ও মাই গড, আমার তো পুরনো কথা মনে পড়ে গেল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওহাইও ওহায়ো এর মানে হলো গুড মর্নিং। ওহায়ো। পুরো এফোর্ট দিয়ে আমাকে এটা সাবস্ক্রাইবারদের জন্য করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি পরিবার নিয়ে এনেছো? তোমাদের পরিবারের থেকেও এটা বেশি ভালো। সে কি? আর যদি তোমরা না জানো আমার বন্ধু স্পিড আসলে কে, তাহলে বলি স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটর এবং ওর কিন্তু এখানে 24 ঘন্টা আগেই আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড করেছে। ও অদ্ভুতভাবে লেট করেছে। আর আমি তোমাদেরকে অপশন দিতে চাইবো, যদি তোমরা ওকে অ্যালাউ করতে চাও আর কোনো একজন ক্রিয়েটরের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। এটা তোমাদের উপরে নির্ভর করছে। আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত। মানে না, এটা ঠিক নয়। আমি রেগে যাবো এবার। না না হবে আমাদের না। মতো আগের লেভেলগুলো ও স্ট্রাগল কোনো করতে রকম হয়নি। কষ্ট করেনি। আরে কি হয়েছে তোমাদের? ওর মুখটা দেখো কেমন করে আছে। দেখো এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। আরে আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে। ঠিক আছে, এটাই ফাইনাল। স্পিড, ওরা তোমাকে এখানে চায় না। ঠিক আছে, এটাই হয়তো শেষ দেখা নয়। এখন আমি যাচ্ছি না, তোমাদের সবাইকে মনে রাখলাম ও কিচ্ছু করতে এটা পারে নিয়ে না। পরে ভাববো। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? এই বাবা, ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল? প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তোমার কি মনে হয় ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। হাবি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বেশ কিছুদিন পর মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেখানে এসো। কার সব থেকে বেশি আছে? আমার দিকে তাকিও না। লোগান, আমার মনে হয় তোমার সব থেকে বেশি আছে। আহা। নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে, এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। তুমি কি বলছো? বলো। গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাবি তো এরকমই করে। হ্যাঁ একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড। ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি হলে স্টিল করতাম। সত্যি? চুরি করবে নাকি করবে না? আমি এটা চুরি করতে চাই। তুমি এটা চুরি করতে চাও? স্যাম ও কি ঠিক পছন্দ করছে? ও মাই গড। আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই, কাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক। গাই, আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। গাই আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্টিল করব, কেন সেটা বলছি। ও কিছু জিজ্ঞাসা করলো না। লোগান যবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফকেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল। আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক, তুমি আমার সাথে খেলতে চাও? হ্যাঁ, এসো। এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? দাও পড়ি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? হ্যাঁ, দাও। আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য, যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিক 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছে। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সব থেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো।
তোমার এখন হার্টের কি অবস্থা? কাল দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওর তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করবো না। লোগান পল এখন আমি তৈরি যে কোনো একটাই আনবে কিন্তু আমি জানি কেস 14। এখনো ওই কেসটা দেখেনি কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড, এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। নো স্টিল, কারণ সব থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। আমার খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা সত্যি খুব কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। ও স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসছে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টো এলিমিনেশন আর 3টে সেফ বাকি ছিল, তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করা যাবে না। তোমায় চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল, আর এখন ওকে আমার দেখা সব থেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ তুমি আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, 1। ও মাই গড, ও বেশ ভালো খেলছে। আর 4জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি। এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এই কেসটাতে যা আছে সেটা কি তুমি চাও? না, ও চাই, ওটা চাই। আগে